লইট্টা মাছ দেখতে ভালো না, সেজন্য খেতে মন চায় না কাঁচা অবস্থায়। কিন্তু শুটকি পছন্দ করে না এমন কেউ আছে আমার জানা মতে বা আমার দেখা মতে। আমি দেখেছি কম বেশি সবাই, ছোট বড় সবাই শুটকি মাছ খেতে বেশি পছন্দ করে। কাঁচা অবস্থায় লইট্টা শুটকি আমার কাছে দেখতে ভালো লাগে না, সেজন্য আমি বাসায়ও আনি না। আমি আজকে যেইভাবে শুটকি ভুনাটা করলাম সেটাই আমি শেয়ার করছি। অলরেডি আমার চ্যানেলে এবং পেজে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারবেন। আজকে যেইভাবে লইট্টা শুটকির ভুনাটা করলাম সেটাও আপনারা আজকে চাইলে দেখে নিতে পারেন। প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো কুকিং অয়েল দিয়ে, তারপর পেঁয়াজ কুচি, রসুন কুচি, তারপর একটা কাঁচামরিচ দিয়ে দিলাম। অবশ্যই রসুন কুচি দিবেন। আমি এই পর্যায়ে স্বাদ মতো লবণ, হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়ো, মরিচের গুঁড়ো অ্যাড করব। আমি জিরাটা দেই না শুটকি ভুনাতে, প্রচুর পরিমাণে চেষ্টা করি ধনিয়ার পাতা দেওয়ার জন্য, এতে করে স্ট্রং একটা ফ্লেভার আসে। আমি আগে থেকে লইট্টা শুটকিটাকে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে পাটা একটু ছেঁচে নিয়েছি, যেন শুটকির কোনো গন্ধ ভাব যেন না থাকে। রান্না করতে করতে যেন শুটকির স্মেলটা যেন চলে যায়। এই পর্যায়ে কিছু পানি অ্যাড করলাম, অল্প অল্প পানি দিয়ে ভুনে নেব এবং যখনই পানি শুকিয়ে আসবে আবার কিছু পরিমাণে পানি অ্যাড করব। এইভাবে রান্নাটা পুরোপুরিভাবে কমপ্লিট করব। রান্নার 60% যখন কমপ্লিট হয়ে আসবে আরও কিছু পেঁয়াজ কুচি আর রসুন কুচি অ্যাড করব। শুটকি ভুনার ক্ষেত্রে যেটা হয়, কোনোভাবেই রান্নার থেকে সরে যাওয়া যায় না। শুটকিটা রান্না করার সময় একদম দাঁড়িয়ে থেকে চুলায় রান্না করতে হয়, না হলে পুড়ে যাবে, না হলে যে স্মেলটা আসবে সেটা আপনার কাছে ভালো লাগবে না। এদিক থেকে খেয়াল রাখতে হবে। আমি আরও কিছু পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এখানে বোম্বের যে মরিচের গুঁড়োটা আছে এটার একটা স্ট্রং ফ্লেভার আসে, সেজন্য আমি ব্যবহার করি এবং ঝাল বেশ ঝাল, আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন। তারপর আরও কিছু সময় ধরে আমি ভুনে আরও কিছু পরিমাণ পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে নেব। শুটকিতে আপনি বেশি পরিমাণ যদি রসুন কুচি অ্যাড করেন তাহলে খেতে ভালো লাগে। শুটকির যে স্মেলটা আছে সেটা কিন্তু চলে যায় রসুন দেওয়াতে। বেশি পরিমাণ রসুন দিলে শুটকির ফ্লেভার চলে যায়। তারপর আরও কিছু পরিমাণ পানি অ্যাড করলাম। এইভাবে বেশ কিছুক্ষণ ভুনে নিয়ে তারপর ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিতে হবে। তারপর ঢাকনাটা তুলে আর বেশ কিছুক্ষণ জাল করতে হবে। যখনই পোড়া পোড়া স্মেল আসবে এবং তেলটা যখন ছাড়তে শুরু করবে তখনই নামিয়ে ফেলতে হবে। আমার কাছে একদমই শুকনা এবং পোড়া পোড়া টাইপটাই বেশি ভালো লাগে। আজকের এই শুটকি ভুনার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। বেশ কিছু পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। যে শুটকি ভুনাটা আজকে তৈরি করে দেখালাম, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে চ্যানেলের পাশেই থাকবেন, পেজটাকে ফলো দিয়ে রাখবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। তাহলে আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।